আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি এইভাবে। এখানে 2 পিস টমেটো নিয়েছি, টমেটো দিয়ে ফুলকপি রান্না হবে। এখানে মাছ নিয়েছি, পোনা মাছ। এখানে পেঁয়াজ নিয়েছি, ঝাল নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কড়া বসে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, তেল রাখা ঝাল পেঁয়াজ দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ঝালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তেল ছেড়ে দিলে বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা তেল ছেড়ে দিয়েছে। এখানে কেটে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। 1 মিনিট চাপা দিয়ে রাখবো। 1 মিনিট পরে ফিরে এসছি। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। জিরে দিয়ে দেবো 1/2 চামচ এরকম, গোলমরিচের গুঁড়ো দেবো 1/2 চামচ এরকম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ এরকম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। একটু সামান্য পরিমাণ কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। এখানে দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। এইভাবে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু গলে গিয়েছে, ফুলকপি আলু সব গলে গিয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। 2 মিনিট কষিয়ে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট চাপা দিয়ে রাখবো। মাছ দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো, হয়ে গিয়েছে, লাভিয়ে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন ফুলকপি দিয়ে টমেটো কত সুন্দর হয়েছে। দেখুন, এইভাবে কারা কারা রান্না করেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।